কুমিল্লার মুরাদনগরে ১৩ মাসেই কুরআনের হাফেজ ১০ বছরের শিশু মাকসুদুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইবতেদায়ী হাফেজিয়া মাদ্রাসা ও পেশকারুন্নেসা এতিমখানার ক্ষুদে ছাত্র মাকসুদুর রহমান মাত্র ১০ বছরের এই শিশু যে কীর্তি গড়েছে তা এলাকা জুড়ে শুধু বিস্ময়ই নয়, আনন্দের স্রোত বইয়ে দিয়েছে। ১৩ মাস ১০ দিনে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করে সে যেন দেখিয়ে দিল অটল ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে সবক শুরু করা মাকসুদের কোরআন হিফজ শেষ হয় চলতি বছরের নভেম্বরে। সকাল সন্ধ্যার অধ্যবসায়, নিয়মিত পুনরাবৃত্তি আর শুদ্ধ তিলাওয়াত সব মিলেই তার প্রতিদিনের সাধনার অংশ ছিল। শিক্ষকেরাও প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ নয়, তার মধ্যে আছে অন্যরকম মনোযোগ, অনুগত্য আর শেখার প্রতি গভীর আকর্ষণ। পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মাকসুদ কোরআন শেখার প্রতি অদম্য আগ্রহ দেখিয়েছে। বাবা মায়ের দোয়া, শিক্ষকদের আন্তরিক দিক নির্দেশনা এবং মাদ্রাসার শান্ত পরিবেশ তাকে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। গ্রামের ধর্মপ্রাণ মানুষেরাও মনে করেন মাকসুদুরের এই সাফল্য অন্য শিশুদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে দ্বীনের পথ দেখাবে। এই অর্জনে সবচেয়ে বেশি গর্বিত মাদ্রাসা ও তার পরিবার। এক দশকের ছোট্ট জীবনে এমন অর্জন নিঃসন্দেহে বিরল। মুরাদনগরের এই ক্ষুদে হাফেজ এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার শিশু কিশোরদের কাছে। কুরআনের আলোয় আলোকিত তার এই পথচলা আরও সুদীর্ঘ হোক, এ প্রত্যাশা করছেন সবাই। মাকসুদুর রহমান মাত্র ১৩ মাস ১০ দিনে পূর্ণাঙ্গ কোরআন হিফজ সম্পন্ন করায় গত ২২শে নভেম্বর শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পিতা মোহাম্মদ মোক্তার হোসেন ও মাতা লিপি আক্তার সন্তানের এমন সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠান স্থল উৎসব মুখর হয়ে ওঠে। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, এই সাফল্য শুধু একটি অর্জন নয়, এটি নিরবিচ্ছিন্ন তদারকি, নিয়মিত পাঠদান, রাতদিন পরিশ্রম এবং আল্লাহর বিশেষ রহমতের ফল। শিক্ষার্থীর প্রতিটি ধাপে আমরা ব্যক্তিগতভাবে সময় দিয়েছি, মনোযোগ দিয়েছি এবং তাকে হাল না ছাড়ার মানসিক শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ১৩ মাস ১০ দিনে একজন মেধাবী ছাত্র কোরআন মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ, এতে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী যারা আছে, এলাকাবাসী সবাই অত্যন্ত আনন্দিত, আমিও আনন্দিত। আমার এই ছাত্র যে অল্প দিনে কোরআনের হাফেজ হয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? প্রথমত আল্লাহ তাআলার দয়া, দ্বিতীয়ত আমার উস্তাদরা অত্যন্ত পরিশ্রম করেছে, যেটা আমি বলে শেষ করতে পারবো না। আমার হিফজ বিভাগের উস্তাদ, নুরানি বিভাগের সবাই অত্যন্ত পরিশ্রম করেছে এই ছেলেটার জন্য। এবং আমাদের এই মাদ্রাসার কমিটি বা যারা আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাই আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার অল্প সময়ে শেষ করার পিছনে আরেকটা কারণ হলো, আমাদের এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছাত্রকে পড়ার টার্গেট ঠিক করে দেওয়া হয়। তা আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র মাকসুদুর রহমান যেই টার্গেটই তাকে দেওয়া হয়েছে সেটাই সে ফিল আপ করার চেষ্টা করেছে। আমরা তাকে প্রথমে বলেছি ২ পৃষ্ঠা করে দেন, তারপরে বলেছি ৩ পৃষ্ঠা, তারপরে বলেছি ৫ পৃষ্ঠা। এভাবে যত তাকে বলছিলাম সে তত বেশি সবক দিতে পারতেছিল। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে আল্লাহ তাআলার দয়ায় সে ১৩ মাস ১০ দিনে সম্পূর্ণ কোরআন হিফজ করেছে। আমি দেশবাসী এবং প্রবাস থেকেও যারা এই ভিডিওটা দেখবেন সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ যেন আমার এই ছাত্রকে একজন কোরআনের খাদেম, হক্কানি আলেম হিসাবে কবুল করে, আমার এই প্রতিষ্ঠানকে কবুল করে, আমার উস্তাদদেরকে যেন কবুল করে, আমার এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে, জাহাপুরবাসী এবং মাদ্রাসার কমিটি যারা আছে সকলের জন্য, দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই। ওস্তাদগণ জানান, প্রতিদিনের তালিম, তাজবিদ ভিত্তিক সংশোধন, নাজেরা অনুশীলন, মুখস্থ যাচাই এবং ধারাবাহিক নজরদারি ছাড়া এমন দ্রুত সময় হিফজ সম্পন্ন করা সম্ভব নয়।
তারা বলেন, আমরা শুধু পাঠ দেইনি, মানসিক সাহস, সময়, শ্রম এবং স্নেহ দিয়ে তাকে আগলে রেখেছি। বক্তারা এক কণ্ঠে বলেন, কোরআন হিফজ শুধু মুখস্থই নয়, তা যখন আমল ও চরিত্রে প্রতিফলিত হয় তখনই প্রকৃত সাফল্য। তারা আশা প্রকাশ করেন যে হাফেজ মাকসুদুর রহমান ভবিষ্যতে দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও আদর্শের আলো সমাজে ছড়িয়ে দেবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হাফেজ ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সবাই মাদ্রাসার অগ্রগতি ও শিক্ষকবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।